সুন্দর স্বপ্ন। একদা এক সময়ে তুষারে ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল, যেই গ্রামে ছোট্ট একটি মেয়ে তার পরিবারের সঙ্গে থাকত, যার নাম ছিল লিলি, এবং সে ছিল খুবই কৌতূহলী একটি মেয়ে। যখন লিলির মা লিলিকে ডাকল, তখন এই নাও সোনা, এইটা আন্টি পলিকে দিয়ে এসো এবং তাকে বলবে এইটা আমি তার জন্য পাঠিয়েছি। তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আমার সোনা মেয়ে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তারপর লিলি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে একটু ভাবল এবং বলল, এই তুষারে কিভাবে ফল চাষ হলো? আগে থেকে কি খাবার সংগ্রহ করে রাখা ছিল? তারপর সে আন্টি পলির বাড়িতে পৌঁছল। এইটা আপনার জন্য আন্টি, মা পাঠিয়েছে। তোমাকে এবং তোমার মাকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট সোনা। আমি অনেক খুশি হয়েছি যে তোমার মা আমার জন্য এই মিষ্টি ফলগুলো পাঠিয়েছেন। তারপর লিলি তার আন্টিকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। তারপর সে বাড়ি ফিরে এসে তার মাকে জিজ্ঞেস করল, মা, এই বরফে ঢাকা জায়গায় তো ফসল চাষ হয় না, তাহলে কি আগে থেকে খাবার সংগ্রহ করে রাখা হয়? না সোনা, এইগুলো একটি বিশেষ প্রক্রিয়ায় চাষ করা হয়, যাকে গ্রিন হাউস বলে। গ্রিন হাউস কি সবুজ হয়? গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি একটি ঘর, যেখানে এমন তুষারের সময় ফসল চাষ করে। আমি কি বিকেলে বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারি মা? হ্যাঁ, অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারো আমার সোনা, কিন্তু সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে মা। তারপর বিকেলে যখন যখন লিলি টিনার সাথে ছিল, তখন দেখো টিনা, কত সুন্দর পাখিগুলো! যখন লিলি টিনার সঙ্গে কথা বলছিল, তখন একটি সুন্দর পাখি তাদের সামনে দিয়ে উড়ে যায়, যেটা দেখে লিলি তো হাঁ হয়ে তাকিয়ে থাকে পাখিটির দিকে। এত সুন্দর পাখি আমি কখনো দেখিনি। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস পাখি। ওরা কত রঙিন আর সুন্দর। যদি সবচেয়ে সুন্দর পাখিটা আমার কাছে থাকতো, কত ভালো হতো, তাই না? হ্যাঁ, পাখি অনেক সুন্দর, কিন্তু সুন্দর হওয়া তো কোনো অন্যায় না যে তুমি তাকে বন্দি রাখতে চাও। আমার মনে হয় সবাই সবার পরিবারের কাছেই নিরাপদ। কিন্তু ওরা তো বনে থাকে, যেটা ওদের জন্য নিরাপদ না। ঝড় বৃষ্টি হলেই ওদের বাসা ভেঙে যায়, কিন্তু আমার কাছে তো নিরাপদ থাকবে ঝড় বৃষ্টির চেয়ে। হ্যাঁ, কিন্তু ওরা তো বনের পাখি, ওরা তো আমাদের পরিবেশে থাকতে পারবে না, তাই না? তারপর তারা তিন বন্ধু যখন বসে গল্প করছিল, তখন লিলি বলল, আচ্ছা, তোমাদের পছন্দের জিনিস কি? আমার তো পাখি সবচেয়ে পছন্দের, কারণ এরা রঙিন, সুন্দর ঝলমলে ডানা আছে পাখিদের, আকাশে উড়তে পারে। টিনা, তোমার পছন্দের জিনিস কি? আমার সবচেয়ে পছন্দের জিনিস ফুল। ফুল অনেক মিষ্টি এবং সুন্দর ঘ্রাণ আছে, এবং এদের অনেক রং থাকে। আচ্ছা বান্টি, তোমার পছন্দের জিনিস কি? আসলে আমার এখন কিছু মনে আসছে না। তার কথা শুনে সবাই হাসল এবং বান্টি নিজেও হাসল। তারপর দিন যখন লিলির বাবা দূরে কাজের জন্য যাচ্ছিল, তখন সে লিলিকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। তোমার জন্য কি আনতে পারি আমার সোনা মেয়ে? আমার একটি সুন্দর পাখি দরকার বাবা, যেটা আমি সব সময় আমার কাছে রাখব। আমি দুঃখিত আমার সোনা, আমি তোমার জন্য এইটা আনতে পারবো না, কারণ আমি কাউকে তার পরিবার এবং স্বাধীনতা থেকে আলাদা করতে পারি না। তুমি অন্য কিছু চাইতে পারো। ঠিক আছে বাবা, তুমি যেইটা বলবে। তারপর রাতে লিলি যখন ঘুমাচ্ছিল, তখন ওই পাখিটা কত সুন্দর! আমি কি পাখিটাকে ধরতে পারি? ওইটা আমার চাই। তারপর সে পাখিটির পিছে ছুটতে লাগল। একসময় পাখিটির পিছে দৌড়াতে দৌড়াতে সে এমন একটি জায়গায় আসলো যেখানে স্নো পড়ছিল।
যা দেখে লিলি খুব খুশি হয়ে সেখানেই লাফাতে লাগল। তারপর সে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে পাখিটির কাছে যায় এবং বলে, তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি পাখি। তোমার জন্য আমি এত সুন্দর একটি জায়গায় আসতে পেরেছি। আমি কথা দিচ্ছি আমি কখনো আর পাখি ধরতে চাইব না। আমি বুঝেছি সবাই সবার জায়গায় নিরাপদ। যদি আমি তোমাকে বন্দি করে রাখতাম তাহলে হয়তো আমি এত সুন্দর একটি জায়গায় আসতে পারতাম না। এটা কি স্বপ্ন ছিল? না, এটা একটা সুন্দর স্বপ্ন ছিল যা আমাকে বুঝিয়েছে কোনো জিনিসকে বন্দি রাখা ঠিক না, সবাইকে নিজের মতো বাঁচতে দেওয়া উচিত। যারা আরও এমন ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।